নতুন দলের আনুষ্ঠানিক আত্মপ্রকাশের আয়োজনটি হতে পারে ২৬ ফেব্রুয়ারি। ঢাকায় অনুষ্ঠান করে দলের ঘোষণা দেয়া হবে। অনুষ্ঠানটি হতে পারে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে। সম্প্রতি একজন দায়িত্বশীল নেতা এই তথ্য জানিয়েছেন। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে নতুন এই রাজনৈতিক দলের কাঠামো এখনকার মতোই থাকছে, অর্থাৎ এই দুই প্ল্যাটফর্মের মতো আহ্বায়ক, সদস্য সচিব, মুখ্য সংগঠক ও মুখপাত্র পদ থাকছে। আহ্বায়ক হিসেবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলামের নাম চূড়ান্ত হয়েছে। পরের পদগুলোর জন্য জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন নেতার নাম আলোচনায় আছে। জানা গেছে, নতুন দলের আহ্বায়কের দায়িত্ব নেওয়ার জন্য নাহিদ ইসলাম যে কোনো সময় সরকার থেকে পদত্যাগ করবেন। পাশাপাশি সদস্য সচিব পদে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অধিকাংশ নেতার পছন্দ আখতার হোসেনকে। মুখ্য সংগঠক ও মুখপাত্র পদের জন্য আলোচনায় আছেন সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহ। নতুন দল গঠনে নেতৃত্ব দিচ্ছে জাতীয় নাগরিক কমিটি, যেখানে বিভিন্ন মতাদর্শের মানুষ আছেন। এতে তিনটি প্রধান অংশ: গণতান্ত্রিক ছাত্র শক্তি ও ছাত্র অধিকার পরিষদের সাবেক নেতারা, ইসলামী ছাত্র শিবিরের সাবেক নেতারা এবং বামধারার সাবেক নেতা ও বামপন্থী নেতারা। নতুন এই দলের আত্মপ্রকাশের আয়োজনের জন্য দুটি জায়গার কথা ভেবেছিল জাতীয় নাগরিক কমিটি। একটি হলো ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার, অন্যটি ঢাকার মানিক মিয়া এভিনিউ। পরে একজন দায়িত্বশীল নেতা জানান, আত্মপ্রকাশের অনুষ্ঠানটি হতে পারে মানিক মিয়া এভিনিউয়ে। নেতারা জানান, প্রথমে ২৫ ফেব্রুয়ারি দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানের কথা ভাবা হয়েছিল, কিন্তু ওই দিন পিলখানার বিডিআর হত্যাকাণ্ডের বার্ষিকী থাকায় ওই দিন দলের ঘোষণা না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আত্মপ্রকাশ অনুষ্ঠানের সম্ভাব্য তারিখ ২৬ ফেব্রুয়ারি। দলের আত্মপ্রকাশের আয়োজনের জন্য ইতিমধ্যেই একটি প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে জাতীয় নাগরিক কমিটির ৬৮ জন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৩০ জন নেতা রয়েছেন।